ওয়ায়ুরবি সাদাকাত। আল্লাহ কি বলেছেন? তুমি যেটা মাফ করে দিবা। আল্লাহ বলেছেন তুমি যেটা ছেড়ে দিবা। তুমি যদি আশা করে বসে থাকো যে ওটা তুমি পাইবা, তো তোমার কানে তো সুদ হারাম হওয়ার নিউজ চলে আসছে। এখন যেহেতু সুদ হারাম হয়ে গেছে, তো তুমি আর 1,00,000-এর অধিক কোনো মুনাফা অর্জন করতে পারবে না। তুমি 1,00,000 দিয়েছো, তো 1,00,000ই তুমি প্রাপ্য। আর বাকি 10,000 মাফ করে দাও, সাদাকা। বাকি 10,000 তুমি তাকে মাফ করে দাও, সাদাকা। আল্লাহ বলছেন কোন ব্যক্তির কানে সুদ হারাম হয়েছে নিউজ যদি পৌঁছায়, আর ওই ব্যক্তি যদি ওই হারাম থেকে তৎক্ষণাৎ বিরত থাকে, 1,00,000ই যদি সে নিয়ে যায়, তাহলে ওই অংশে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এটাকে বলে ওয়ায়ুরবি সাদাকাত। সাদাকাতের মধ্যে আল্লাহ তাআলা বর্ধিত করেন, বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। এখন বিষয়টা হচ্ছে, আল্লাহ তাআলা যে সুদের বিষয়কে হারাম করে দিয়েছেন, কেন আল্লাহ হারাম করলেন? আল্লাহ এই জন্য হারাম করলেন যে দুনিয়াতে তোমার জন্য যতটুকু প্রাপ্য ততটুকু নিয়ে যদি তুমি খুশি থাকো, তো আখিরাতে তোমার জন্য ওই খুশিটাকে আল্লাহ ডবল করে দিবেন। এখন কোনো ব্যক্তিকে আল্লাহ খুশি করবেন কি করবেন না, কোন ব্যক্তির মালকে আল্লাহ বর্ধিত করবেন কি করবেন না, কোন ব্যক্তির সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন কি করবেন না, এই পুরা কনসেপ্টটাই আল্লাহর। এখানে আমার কোনো কিছু নাই। তবে হ্যাঁ, ব্যবসার বিষয়টা ভিন্ন রকম। আপনি যদি 100 টাকার মাল এনে 120 টাকা বিক্রি করেন, আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি যদি 100 টাকার মাল এনে 150 টাকা বিক্রি করেন, এটা আপনার জন্য জায়েজ হলো, মানবিকতার দৃষ্টিতে এটা জুলুম। ইসলামের যুগে নিয়ম হচ্ছে 100 টাকার মাল আনলে 110 টাকার বেশি কেউ বিক্রি করতে পারবে না। এখন আমাদের যুগটা কেমন হয়ে গেছে, 100 টাকার মাল সেটাকে বিক্রি করা হয় 140 কিংবা 150। অভিযোগটা কোথায়? অভিযোগটা হচ্ছে রাস্তাঘাটে দালাল বেড়ে গেছে, সিন্ডিখোর বেড়ে গেছে। ঠিক না বে ঠিক? একটা হাদিস শোনে আপনাদেরকে। হাদিসটা ফারুক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। তিনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আজাদকৃত গোলামের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। তো ফারুক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তায় বের হলেন, দেখলেন রাস্তায় খাদ্য শস্য পড়ে আছে, ছিটানো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে জিজ্ঞাসা করলেন, এগুলো কি এখানে পড়ে আছে কেন? এক ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, এই সম্পদগুলো বিক্রির জন্য আনা হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে বরকত দান করুক। কিন্তু কথা হচ্ছে, মাঝখানে এক ব্যক্তি বলে উঠল, আমিরুল মুমিনিন, এই সম্পদগুলো হচ্ছে ওই সকল সিন্ডিকেট ব্যক্তিদের সম্পদ, যারা মাল বেশি লাভে বিক্রি করার জন্য এই সম্পদগুলোকে গোডাউনে জমা রাখছিল। আজকে তারা বাজারে ছাড়ছে, কারণ আজকের দাম বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই কাজটা কে করছে? তো ওই ব্যক্তি বলে উঠল, এই কাজটা দুইজন ব্যক্তি করছে, উসমানের গোলাম করছে আর আপনার গোলাম করছে। উসমানের গোলাম করছে আর আপনার গোলাম করছে। তো উসমানের গোলামকে ডাকা হলো, ওমরের গোলামকেও ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, যারা মুসলমানদের মধ্যে সম্পদকে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে যারা সম্পদকে গুদামজাত করে রাখবে, আল্লাহ তাআলা তাদের সম্পদ কমিয়ে দিবেন, অথবা তারা কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হবে।
কয়টা বদদুয়া ছিল? দুইটা। একটা হচ্ছে যারা মুসলমানদের মধ্যে সম্পদ চড়া দামে বিক্রি করা যায় এই উদ্দেশ্যে যারা গুদামজাত করে রাখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি রাসূল থেকে শুনেছি যারা এমন কাজে জড়িত আল্লাহ তাআলা তাদের থেকে দুইটা জিনিস ছিনায় নেবেন। এক নাম্বার হচ্ছে তার দৃষ্টিতে মনে হবে এটা অধিক, কিন্তু আল্লাহর কাছে এটা হবে অতি অল্প। অর্থাৎ আল্লাহ তার সম্পদের বরকত উঠাই নেবেন, নতুবা আল্লাহ তাকে কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত করবেন। এই সতর্কবার্তা শোনার পর উসমানের গোলাম সাথে সাথে বলছে, আমি আজ থেকে প্রতিশ্রুতি আপনার কাছে আমিরুল মুমিনিন, আমি আজ থেকে আপনার কাছে ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম, আমি এমন কাজ আর কখনো করব না। কিন্তু উমরের গোলাম, সে আবার শুধু গোলাম নয়, আজাদকৃত গোলাম, তাকে ওমর আজাদ করে দিছিল। ওমরের গোলাম সে এখান থেকে ফিরে আসে নাই। সে ওমরের উপরে কথা বলল, আমার টাকা দিয়ে আমি সম্পদ ক্রয় করেছি, আমি মেহনত করেছি, পরিশ্রম করেছি, এগুলো আমার পরিশ্রমের ফসল, তো আমার সম্পদকে আমি এভাবে ছেড়ে দিব কেন? আমি এভাবে কমিয়ে দিব কেন? এই হাদিসটা যিনি বর্ণনা করতেছেন তিনি বলেন, যখন ওমরের গোলাম অস্বীকৃতি জ্ঞাপন করলো তখন আমি দেখতে পেলাম কিছুদিন না যেতেই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত করেছেন, সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে। এই হাদিস থেকে, ঘটনা থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিষয়ে হারাম ঘোষণা আসার পর, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিষয়ে সতর্ক আসার পর যদি কেউ ভ্রুক্ষেপ না করে, কেউ যদি তার আপন জায়গায় বহাল থাকে, এটা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার নামান্তর হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ এক জিনিসকে হালাল করে দিয়েছেন, সেটাকে তুমি যদি নিজের জন্য হারাম বানাও, আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার নামান্তর হলো কি হলো না? আল্লাহ বলেছেন এই জিনিসটা হারাম, তো তুমি হালাল বানিয়ে দিলা। আল্লাহ বললেন হালাল, তুমি বলেছো হারাম। আল্লাহ বলেছেন হারাম, তুমি বলেছো হালাল। যুদ্ধ হলো কি হলো না? মতের দিক থেকে বিরোধ হলো কি হলো না? তাহলে ওমরের গোলাম এখানে তার বক্তব্য হচ্ছে, আমার সম্পদ, আমার কামাই, আমার পরিশ্রমের ফসল, তো আমি ছেড়ে দিব কেন? কঠিন যুক্তি। এই যুক্তি তো আমরাও দিই, ঠিক না বেঠিক? এ কথা তো আমরাও বলি। বাজারে গেলে এখন মিথ্যাবাদীদের আসর জমে যায়। বাজারে যখন যাবেন, জানি না আপনাদের ক্ষেত্রে কি হয়, কিন্তু আমি যখন বাজারে যাই তখন তারা আমাকে বলে, হুজুর সবার জন্য এক দাম, আপনার জন্য ভিন্ন দাম। আরে আমার জন্য ভিন্ন দাম মানে? হুজুর আপনার কাছে লাভ ছাড়াই বিক্রি করবো। সুবহানাল্লাহ, তো কঠিন বক্তব্য। আমার কাছে লাভ ছাড়া বিক্রি করবে মানে? তো আপনি কি লাভ করার জন্য ব্যবসা দিচ্ছেন না? হ্যাঁ দিচ্ছি। তাহলে আমার কাছে লাভ করবেন না কেন? আপনি অন্যদের থেকে যা নিবেন আপনি আমার থেকে তা নিবেন, আপনার তো লাভ হওয়া দরকার। না হুজুর, আপনার প্রতি মহব্বত আছে তো, ভালোবাসা আছে তো, এই জন্য আপনাকে কিনা দামি ছেড়ে দিলাম। এটা ডাহা মিথ্যা কথা, এটা একদম বাটপারি। তাও আবার এই যুগে। 1400 বছর আগেই তো বাটপারি করে আসছে জাতি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, সবগুলোই তো বাটপারি করে আসছে। যুগের পর যুগ, 1400 বছর পরে এসে জাতি ফেরেশতা হয়ে যাবে? এত সহজ? লাভ ছাড়া সে আমার কাছে মাল দিয়ে দিচ্ছে। আবার অনেকে বলে, হুজুর 110 টাকায় কিনেছি, আপনার কাছে 120 টাকা বিক্রি করলাম। 10 টাকা লাভে বিক্রি। দোকানের ভাড়া দিতে হয়, মার্কেটের ভাড়া দিতে হয়, চাঁদা দিতে হয়,
জায়গার বিল দিতে হয়, আবার সেখান থেকে পরিবারকে চালাইতে হয়, মূলধনটাকে আবার বের করতে হয়। আপনি 10 টাকা লাভ করে এত কিছু কিভাবে করেন? বোঝা গেল তার এদিকে যদিও হালাল থাকে, ভিন্ন দিকে সুদের কারবার আছে। মনে হয় না এরকম? আমাদের এই সমাজে একজন ব্যাংকার যদি 30,000 টাকার বেতনে চাকরি করে, মাস শেষে দেখবেন তার ঘরে 1 লক্ষ টাকা খরচ হয়। তাহলে বাকি 70,000 টাকা কোত্থেকে কামাইলো? সুদের কারবার। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, আমি তো দেখেছি। মাস শেষে তার বেতন হচ্ছে 30,000 টাকা, আর তার ওই মাসেই খরচ হয় পরিবারের জন্য 70,000 টাকা। তো 30 + 40, সে 40 পেল কোত্থেকে? বোঝা গেল উপরে কিছু ইনকাম আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করে দিলেন। সতর্ক করার পরও ওমরের গোলাম যুক্তি দিল, আমার কামাই, আমার ইনকাম, আমার সবকিছু, তা আমি কেন কমিয়ে দিব, আমি কেন ছেড়ে দিব? তো ওমর সতর্ক বার্তা দিলেন। রাবি বর্ণনা করতেছেন যে পরবর্তীতে দেখা গেল যে ওমরের গোলামের কুষ্ঠকাঠিন্য রোগ হয়ে গেছে। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এখন যদি ওই সুদের ওপরে কেউ যদি রয়ে যায়, তো অবস্থাটা কি দাঁড়ালো? সে আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা করলো। কিয়ামতের ময়দানে ওই সুদখোরকে ফেরেশতাদের মাধ্যমে বলানো হবে, এ সুদখোর, তুমি যে দুনিয়াতে তোমার কানে সুদ হারাম হয়েছে নিউজ পৌঁছানোর পরও যে তুমি সুদের উপরে রয়ে গেলা, তো তুমি তো আল্লাহ তাআলার সম্মুখে অস্ত্র ধারণ করলা। তা এখন তুমি অস্ত্র ধারণ করো, এখন তুমি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করো, দেখি। কি বলেন? আল্লাহ তাআলার সাথে যুদ্ধ? আল্লাহ তাআলার সাথে যুদ্ধ কখনো সম্ভব? সম্ভব কখনো? চিন্তায় আনা যায়? সুদখোরকে যদি বলা হয় আপনি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করেন, কখনো সম্ভব? সে পারবে? আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী, যিনি বিধান করে দিলেন, যিনি রায় ঘোষণা করে দিলেন, তার সাথে যুদ্ধের ঘোষণা, তাও আবার একজন মানুষ, আবার তাকে আল্লাহ বানাইছেন। এটা তো নেমো খারামি হয়ে গেল ভাই। যার দেওয়া প্লেটে আমি খেলাম, যার দেওয়া নিয়ামত ভক্ষণ করলাম, তার সাথে আমি নিমক হারামি করলাম। এগুলোর খেসারত দিতে হবে না?